আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, নামাজ হলো এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা যায়। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সময় পাবে সেখানে পড়ার আদেশ করেছেন। নামাজ হলো জান্নাতের নূর, নামাজ হলো জান্নাতে যাওয়ার হাতিয়ার, নামাজ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া সব থেকে একটি বড় উপহার। আর এই নামাজই পারে মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখতে, এবং এই নামাজই পারে মুসলিম ও অমুসলিমের মাধ্যমে পার্থক্য করতে। প্রিয় দর্শক মণ্ডলী, একজন নামাজি যখন নামাজ পড়তে দাঁড়ায়, তখন শুধু আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং তার শরীর এবং তার মনের ব্যায়াম করতে পারে। প্রিয় দর্শক, নামাজ এমন একটি ইবাদত যে এখন অমুসলিমরাও নামাজকে তাদের পরিবার থেকে গোপন করে পড়ে থাকে। একজন আমেরিকান ডাক্তার তিনি বলেন যে, আমার মনে হয় পুরো পৃথিবীর মানুষের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেয়। একজন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিয়ে বললেন যে, তোমাদের কারো বাড়ির সম্মুখে যদি পুকুর থাকে এবং সেই পুকুরে যদি 5 বার সেই ব্যক্তি গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, জি না আল্লাহর রাসূল, তার গায়ে কখনো ময়লা থাকতে পারে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরূপ নামাজের দৃষ্টান্ত হলো এই যে ব্যক্তি 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়বে, তার কখনো গুনাহ হতে পারে না, তার নামাজে গুনাহ মিটিয়ে দিবে। নামাজ এমন একটি ইবাদত যার দ্বারা তার বান্দারা তার রবের সাথে কথোপকথন করে থাকে। যে ব্যক্তির কাছে নামাজ মিষ্টি লাগে, সেই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, সেই ব্যক্তি নামাজ ছাড়তে চায় না। সে যেখানে সময় পায় সেখানে আদায় করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, পুরো পৃথিবীকে তোমাদের জন্য সেজদার মাঠ বানানো হয়েছে, যাতে তোমরা সময় যেখানে পাও সেখানে নামাজ আদায় করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী